কিয়ামতের দিন এই মানুষগুলোকে জাহান্নামে দেওয়ার আগে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 প্রকার মানুষকে। আলেম হলো 3 প্রকার। প্রথম নম্বর আলেম আছে উলামায়ে হক। দ্বিতীয় প্রকার আলেম হলো উলামায়ে দেওলা। তৃতীয় নম্বর আলেম হলো উলামায়ে সু। প্রথম নম্বরে জাহান্নাম উদ্বোধন করার সময় রব্বুল আলামিন এক প্রকার আলেমদেরকে ডাক দিবেন। এই আলেমদেরকে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নাম উদ্বোধন করার সময় প্রশ্ন আসতে পারে, এত মানুষ থাকতে কেন জাহান্নামে সর্বপ্রথম আলেমদেরকে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর আমি পরে বলি। দ্বিতীয় কাতারে এক প্রকার মানুষদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তারা হলো দানশীল ব্যক্তি, যারা দান করে আল্লাহর রাস্তায়। প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাস্তায় দান করার কারণে কেন সর্বপ্রথম জাহান্নামে গিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে? যে মানুষগুলো মানুষ দেখানোর জন্য দান করে, একজন ব্যক্তি 500 টাকা দান করছে, আমি সমাজের মাধ্যমে মানুষ, একজন 500 দান করছে, আমি যদি 400 দান করে দিই, মানুষ সম্মানের ব্যাপার, হাত লম্বা করে বলে আমার 1000 টাকা। এতে প্রত্যেকটা মানুষ দেখলো আমার 1000 টাকা। এখন মানুষ কি বললো? মারহাবা, বাহাবা দিল, একটু মারহাবা দিল। যদি অন্তরের ভিতরে নিয়ত থেকে মানুষ আমার বাহাবা দেবে, আমার ভালো বলবে, সেই দিকে 1000 টাকা আমার দান করার জন্য আমার নামে লিখে দেবো 1000 টাকা। এমন নিয়াত করে যে মানুষগুলো দান করে, লোক দেখানোর জন্য দান করে, কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করার সময় এই প্রকার দানশীল ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তৃতীয় কাতারে এক প্রকার মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, এই মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, যে মানুষগুলো নিজের জীবনের মায়া করলো না, স্ত্রীর মায়া করলো না, সন্তানের মায়া করলো না, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেল, কেন তারা জাহান্নামে দেওয়া লাগবে? জাহান্নামে দেওয়া লাগবে এই কারণে, যে মানুষগুলো শাহাদাত বরণ করে, মানুষটাকে বীর বলবে, মানুষটাকে শহীদ বলবে, তার শাহাদাত বরণ করার আগে মনের ভিতরে একটা খায়েশ যাবে যে আমি অমুক জায়গায় জিহাদে যাবো, অমুক জায়গায় মিছিলে যাবো, অমুক জায়গায় সমাবেশে যাবো। আমি যদি শহীদ হয়ে যাই, মানুষ বলে অমুকের ছেলে শহীদ হয়ে গেছে, অমুকের ছেলে বীর, অমুকের ছেলে সাহসী, অমুক ব্যক্তি অনেক সাহসী, বীর, বলওয়ান, সে শাহাদাত বরণ করেছে। এমন সুনাম নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোনো জিহাদে মিছিল মিটিংয়ে যে শাহাদাত বরণ করে, ওই ব্যক্তিকে জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নামে দিয়ে। কারণ তার দুনিয়ায় যে চাহিদা ছিল, মানুষটাকে বীর বলবে, মানুষটাকে শহীদ বলবে, মানুষ বলেই তো, ও ব্যক্তি মৃত্যুবরণ করার মানুষ বলেই তো অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে, বীর, সাহসী, বলওয়ান। তো যে জন্য শহীদ হয়েছে, সুনামের জন্য, সুনাম তো দুনিয়ায় পেয়ে গেছে, পরকালে আর কিছু দেওয়া হবে না। রব্বুল আলামিন ওকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এখন আসলে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে আলেমদেরকে। কোন প্রকার আলেম? আলেম আমার 3 প্রকার। ওয়াজ আপনাদের সব শিখাই দেবো আজকে। আলেম হলো 3 প্রকার। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, প্রথম নম্বর আলেম আছে উলামায়ে হক। দ্বিতীয় প্রকার আলেম হলো উলামায়ে দেওলা। তৃতীয় নম্বর আলেম হলো উলামায়ে সু। প্রথম নম্বর উলামায়ে হক, হকপন্থী আলেম। এই আলেম সমাজে খুব বেশি পাওয়া যায় না, শতকরায় 2-3 জন এই আলেম পাওয়া যায়, শতকরায় 2-3 জন পাওয়া যায়। এই আলেমগুলোর কাজ হবে এরকম, নিজের জীবন থাক বা যাক, জাতির সামনে সত্যকে সত্য বলে সাক্ষ্য দেবে, মিথ্যাকে মিথ্যা বলে সাক্ষ্য দেবে। যদিও তার বুকে পিস্তলের নল ঠিকানো থাকে, মাথার উপরে ফাঁসির রশি ঝোলানো থাকে, গলায় যদি ধারালো অস্ত্র থাকে, এরপরও বাতিলের সামনে মাথা নত করবে না। সত্যকে সত্য সাক্ষী দিয়া, মিথ্যাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে এই প্রকার আলেম যারা হবে, রব্বুল আলামিন বলেন এই হকপন্থী আলেমদেরকে কিয়ামত দিন কোনো হিসাব নিকাশ না, আমি রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো হিসাব নিকাশ নেই, এই প্রকার আলেমদের কোনো হিসাব নিকাশ কিছুই নেই। রব্বুল আলামিন একবারে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। এখন 2 নম্বর উলামায়ে দেওলা।
উলামায়ে দেওলা ওই আলেমদেরকে বলে যারা রাষ্ট্রের কারণে সত্য কথা বলতে পারে না। সমাজে কিছু কুত্তা চরিত্রহীন মানুষ আছে, তাদের চরিত্র কুত্তার মতো। এই মানুষের জন্য সমাজের সত্য কথাকে বলতে পারে না। সমাজের কিছু জালেম স্বৈরাচার থাকে, এই জালেম স্বৈরাচারের জন্য উচিত কথা বুক খোলায় বলতে পারে না, কিন্তু অন্তরে ব্যথা থাকে, অন্তরে কষ্ট থাকে। তাইলে সত্য কথা বলতে পারলাম না, হক কথাটা বলতে পারলাম না, না জানি কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার অবস্থা কি করে। যদি ওকে বলতে পারে না, অন্তরে কষ্ট থাকে। জালিমের সামনে জালিমের ভয়ে, জুলুমবাজের সামনে জুলুমের ভয়ে সত্য কথা বলতে পারে না, কিন্তু অন্তরে কষ্ট থাকে, ব্যথা থাকে। রব্বুল আলামিন বলেন এই প্রকার আলেমদের বলা হয় উলামায়ে দেওলা, মধ্যপন্থী আলেম। রব্বুল আলামিন এই প্রকার আলেমদেরকে বিচার ফয়সালা করবেন। যদি তার নেক আমল বেশি হয় জান্নাত দিয়ে দেবেন, যদি গুনাহ বেশি হয় জাহান্নামে দিয়ে দেবেন। কিন্তু জাহান্নাম উদ্বোধন করা হবে এদের দিয়ে না। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 নম্বর যে আলেম আছে উলামায়ে সু, মানে বাতিল পন্থী আলেম। যে আলেমগুলা টাকার কাছে বিক্রি হয়ে যায়, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, জালিমের কাছে বিক্রি হয়ে যায়, জুলুমের সামনে বিক্রি হয়ে যায়, জালেমদের কাছে, রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যায়। জালেম বন্ধুটাকে যেমনি ব্যবহার করে তেমনি চলে, এমনকি স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আমাদের সমাজে আমরা এমন বড় বড় আলেম দেখেছি, মুফতি মুহাদ্দিস দেখেছি, যে মানুষগুলো জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে বসে থাকে। কফরউদ্দিন নামে একজন আলেম আছে, বিগত দিন আমরা দেখেছিলাম আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে বসেছিল। এবং জুলুমবাজ জালেম আলেম যারা আছে, নামধারী আলেম যারা আছে, এতিমখানায় থেকে যারা পড়ালেখা করে টাকা পয়সা খরচ হয় না, এই সমস্ত আলেম মুফতিগুলা এতিমখানায় থেকে থেকে পড়ালেখা করে কোনো পড়ালেখার প্রতি ধ্যান ধারণা থাকে না, শুধুমাত্র ডিগ্রি অর্জন করার জন্য পড়ালেখা করে, শুধুমাত্র ডিগ্রি নিয়ে আলেম হয়ে বসে থাকে, ভিতরে কোনো মান থাকে না, ভিতরে কোনো ইলম থাকে না। এই ধরনের বাতিল পন্থী আলেম যারা আছে, রব্বুল আলামিন এই ধরনের আলেমকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। নাউযুবিল্লাহ। আলেম শব্দটা অনেক ভয়ঙ্কর। আমরা কি ধরনের মানুষ! আমি যে কিয়ামত দিন আমি যে কোথায় যাবো এটাই বলতে পারি না, আমি আলেমের জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে থাকি। কাজে এই ধরনের বাতিল পন্থী আলেম যারা আছে, ওই যে বৃষ্টি যেমনি আসে ছাতা তেমনি ধরতে হয়। এখন সময় খারাপ, যুগ খারাপ, এখন তাল মিলিয়ে চলতে হবে। এই ধরনের কথা যে আলেমেরা বলবে, আপনারা বিচার করবেন। আজকে আপনাদের শেখাই দিলাম আলেম 3 প্রকার। যারা এই ধরনের কথা বলবে, যুগ খারাপ, তাল মিলিয়ে চলতে হবে, আপনারা নিঃসন্দেহে বলবেন 3 নম্বর আলেম, ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এখন আসুন আমরা কথা শুনলাম, আলোচনা ছিল লম্বা, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি সংক্ষিপ্ত করলাম।